তো বন্ধুরা এই লোকটির বাবা তাকে একটা আধা কিলো মিঠাইয়ের ডাব্বা কিনতে বলে। তখন লোকটি এসে দোকানদারকে বলে আমাকে একটা আধা কিলো মিঠাইয়ের ডাব্বা দাও, আমার বাবা বলে। তারপর দোকানদার তাকে একটা আধা কিলো মিঠাইয়ের ডাব্বা দিয়ে দেয়। তারপর লোকটি ডাব্বাটি নেয় এবং দেখে অনেক খালি। আর সে দোকানদারকে বলে এটা তো 100 গ্রামও হবে না, কিন্তু আমার বাবা তো 500 গ্রামের ডাব্বা বলে। তখন দোকানদার বলে আমি একবার ওজন করে দেখি। তারপর দোকানদারটি ওজন করে দেখে মাত্র 80 গ্রাম। তারপর দোকানদারটি বলে আরে ভাই তুমি তো সত্যি বলেছো, এটা মাত্র তো 80 গ্রাম হচ্ছে। তারপর লোকটি বলে কিন্তু আমার বাবা তো আমাকে আধা কিলো ডাব্বা কিনতে বলে। তখন দোকানদারটি বলে ঠিক আছে দাঁড়াও দিচ্ছি। তারপর দোকানদারটি চালাই করে ডাব্বার ভিতরে পাথর ভরে দেয় এবং দেখায় যে 520 গ্রাম হচ্ছে। তারপর দোকানদারটি তাকে ডাব্বাটি ছুড়ে দেয় এবং বলে 100 টাকা দাও। তারপর লোকটি তার পকেট থেকে 100 টাকা বের করে দোকানদারকে দিয়ে দেয়। টাকাটি দেওয়ার পর লোকটি মিঠাইয়ের ডাব্বাটি খুলে দেখে এবং দেখে ভিতরে একটা বড় পাথর রয়েছে। তারপর দোকানদারের কাছে লোকটি আসে এবং বলে ভাই ভিতরে তো পাথর রয়েছে, মিঠাই কই? তখন দোকানদারটি বলে তুমি তো মিঠাই বলোনি, তুমি তো মিঠাইয়ের ডাব্বা বলেছো। তারপর লোকটি বলে মিঠাইয়ের ডাব্বা নিয়ে আমি কি করবো? তারপর দোকানদারটি বলে এই টাকায় আর আমি মিঠাই দিতে পারবো না, তারপর মিঠাই কিনতে গেলে তোমাকে আলাদা করে টাকা লাগবে। দোকানদার লোকটিকে এভাবে বোকা বানিয়ে দেয়। তারপর বলে তুমি এখনো আছোই, চলে যাও এখান থেকে, তা না হলে বাড়ি যাও এবং বাড়ি থেকে বেশি করে টাকা নিয়ে আসো, তবেই তুমি মিঠাই পাবে, না হলে তুমি মিঠাই পাবে না, যাও। তখন লোকটি দোকানদারের প্রতি খুব রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। সাবস্ক্রাইব।